আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ফজরের সুন্নত নামাজ আদায় করত, আমার নবী আমার দিকে সুন্নত নামাজ পড়ার পর আমার দিকে তাকাইতেন। তাকানোর পর যদি দেখতেন ফা ইন কুনতু মুস্তাইকিজাতান, আমার নবী যদি দেখতেন আমি জাগ্রত, হাদ্দাসানি, আমার নবী আমার সঙ্গে কথা বলতে। قال رسول الله صلى الله عليه وسلم ركعت الفجر احب الي من الدنيا وما فيها। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে নবীর কাছে প্রিয় হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। ফজরের সুন্নত নামাজটা যদি পারেন তাহলে বাসার মধ্যে পড়বেন, যদি পারেন তাহলে বাসার মধ্যে পড়ে নেবেন। ঘড়ির দিকে তাকাবেন, তাকানোর পর দেখবেন 20 মিনিট, 15 মিনিট, 10 মিনিট সময় আছে, তাহলে বাসার মধ্যে পড়ে নেবেন। বাসার মধ্যে পড়ার সময় প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। হুজুর কাফিরুন ছাড়া কি সূরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় হবে না? হুজুর সূরা ইখলাস ছাড়া কি ফজরের সুন্নত নামাজ আদায় হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। তবে আমার নবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতেছে একজন সাহাবা সুন্নত নামাজ আদায় করতেছে। আমার নবী দেখলেন ওই সাহাবাটা প্রথম রাকাতে সূরা কাফিরুন পাঠ করলো। তখন আমার নবী বললেন, হাযা আব্দুন আরাফা রাব্বা, ওই ব্যক্তি তার রবকে পরিপূর্ণভাবে চিনতে পেরেছে। এরপর ওই সাহাবা দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করলো। আমার নবী বলেন, হাযা আব্দুন আমানা বিরাব্বি, ওই ব্যক্তি তার রবকে পরিপূর্ণ, তার রবের উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে পেরেছে। তাহলে এই আমলটা করার চেষ্টা করবেন, যদি পারেন প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ার চেষ্টা করবেন। অন্য সূরা দিয়া পড়লেও ফজরের সুন্নত আদায় হয়ে যাবে। সুন্নত আদায় করার পর আরেকটা কাজ হলো, প্রত্যেকদিন সুন্নত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে একটা দোয়া 3 বার করবেন। আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নারি সালাসা মাররাত। হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনার কাছে আমরা জাহান্নামের আগুন থেকে ফানা চাইতেছি, জাহান্নাম থেকে ফানা চাইতেছি। এই আমলটা করার পরে আপনি যদি বাসায় ফজরের নামাজ পড়েন, তাহলে ফজরের নামাজ পড়ার পরে আপনার বিবির দিকে তাকাবেন। আপনার বিবির দিকে তাকানোর পর যদি দেখেন আপনার বিবি জাগ্রত, তাহলে আপনার বিবির সঙ্গে কথা বলবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ফজরের সুন্নত নামাজ আদায় করত, আমার নবী আমার দিকে সুন্নত নামাজ পড়ার পর আমার দিকে তাকাইতেন। তাকানোর পর যদি দেখতেন ফা ইন কুনতু মুস্তাইকিজাতান, আমার নবী যদি দেখতেন আমি জাগ্রত, হাদ্দাসানি, আমার নবী আমার সঙ্গে কথা বলতে। ওয়া ইন কুনতু নাইমান আইকাযানি, যদি দেখতেন আমি ঘুমন্ত তাহলে আমারে জাগ্রত করে দিতেন। তাহলে আপনি ফজর নামাজ পড়ার পরে দোয়াটা করার পরে আপনার কাজ হলো আপনার বিবির দিকে তাকাবেন। তাকানোর পর যদি দেখেন আপনার বিবি, আপনার স্ত্রী ঘুমে আছে, তাহলে জাগ্রত করে দিবেন। আর যদি দেখেন জাগ্রত অবস্থায় আছে, তাহলে আপনার বিবির সঙ্গে অল্প কিছু সময় কথা বলবেন। আমার নবীর সুন্নত আদায় হয়ে যাবে।